কোরবানির ঈদে কী করলাম, কী খাইলাম, কোথায় কোথায় ঘুরলাম শ্বশুরবাড়ি গিয়ে, সেটা থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সীমা বলছি সীমারেখা থেকে। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। তো এখানে এই যে আমাদের কোরবানির গরু চলে আসছে। তো রাতে আবার আমার ননদরা মিলে আমরা সবাই মিলে বাজি ফুটাইতেছিলাম। তো সেটাতে পরের দিন সকালে আমার ননদরা মিলে আমরা সবাই মিলে আমার দাদা শ্বশুরের কবর দেখতে যাচ্ছিলাম। তারপরের দিন আমার জামাইয়ের সঙ্গে একটু ঘুরতে বেরোইছি। এটা হলো তারপরের দিনের মানে 3 নাম্বার ডেট। হ্যাঁ, আমার খালা শ্বশুরের বাসায় দাওয়াত ছিল, সেখানে যাচ্ছিলাম। তো সেখানে যাওয়ার পরে সেখানকার কিছু ভিডিও নিলাম। এরপরের দিন গেলাম আমার দেবরের জন্য একটা ফোন নেওয়ার জন্য। এরপরের দিন একটু বেরোইছিলাম, কিন্তু কোথাও ঘোরা হয় নাই, জাস্ট বেরোইছি। এই যে একটু রং ঢং করে নিচ্ছিলাম। আসলে এই ব্লগটা থাকবে একদম মিক্স ম্যাচ, ঠিক আছে, সব কিছু মিলাই আর কি। এই যে যাওয়ার আগে গ্রিন টাওয়ারের একটা ফুটেজ নিয়েছিলাম, মানে যেখান থেকে যেটু টুকটুক করে ভিডিওগুলো নিয়েছি সেইগুলাই থাকছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। কাঁঠালটা আমার শাশুড়ি পাঠাইছিল সেইটা। তো এখানে কিছু পিকচার শেয়ার করলাম আপনাদের সাথে। হ্যাঁ, আমি আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে গেছিলাম, এটাকে বলে মুহুরি প্রজেক্ট। তো সেখানে গেছিলাম, সেখানকার কিছু ভিডিও ক্লিপ। এই যে আমার 2 ননদ আমি ঘুরতে গেছিলাম যে, সেটার কিছুটা ক্লিপ। মোট কথা এখানে ভ্যারাইটিস, হ্যাঁ, একসঙ্গে কিছুই পাবেন না। এই আমরা তারাবাজি ফুটাচ্ছিলাম, সেইগুলা সব কিছু আছে এখানে। হ্যাঁ, এইটা হলো ডিনার করছিলাম, ডিনার করে বেরোইছিলাম যে এটা ছিল ইফতারি আমাদের। আমার হাজব্যান্ডের আমি রোজা ছিলাম সেটা। তো এখানে এই যে আমাদের সাথে ঈদের কিছু পিকচার শেয়ার করতেছি। এটা আমার হাজব্যান্ড আর আমি, যে কোরবানির গরু। হ্যাঁ, এরপরে আবার খাবার আইটেমে চলে আসতেছি। এইটা হলো আরেক দিনের ইফতারি ছিল। সেই ইফতারিতে কী ছিল সেটার থাকছে ভিডিও বা পিকচার। হ্যাঁ, এর পরের দিন সকালে নাস্তায় দিছিল আম্মু মুরগির মাংসের ঝোল ছিল, এটা দিয়ে আর রুটি দিয়ে দিছিল। এটাকে কী বলে, খোলা জালি পিঠা আর কি বলে। যাই হোক, পরের দিনের খাবার মানে এখানে ভ্যারাইটিস বললাম তো, সব কিছু আছে। এই যে হাতে মেহেদি পড়ছিলাম সেটার একটা পিকচার, লিচু। এরপরের দিন সকালে নাস্তা করছিলাম যে সেটার পিকচার, বিকালে সাদি গেছিলাম সেটার পিকচার। এটা হলো আমার চাচা শ্বশুর, ওনার সঙ্গে একটা ছবি নেওয়া হয় নাই। যাই হোক, এরপরে হলো কি আমার হাজব্যান্ডের একটা ছোটো ভাই, তার সঙ্গে দেখা করছিলাম, তার ছবি। এরপরে আমরা একটা রেস্টুরেন্টে বসছিলাম, সেখানকার ছবি নেওয়া ছিল, সেটাও শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন হলো জানাবেন। মানে এই ব্লগটা একদম থাকতেছে মনে করেন যে হিবিজিবি। হ্যাঁ, এটা আমার 2টা ননদ আর আমি। এটা আমার খালা শ্বশুরের বাসায় যখন আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম টেবিলে, সেটার ছবি। হ্যাঁ, আপনারা কিছু মনে করবেন না, জাস্ট আপনাদের সাথে আমার মনে হলো যে শেয়ার করা উচিত, তার জন্য করতেছি। এটা একদম গোছানো কোনো ভিডিও না, ভালো করে এডিট করা হয় নাই। আর আমার শরীরটাও ভালো না, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি একটু অসুস্থ। তো সেক্ষেত্রে এই জন্য এখন একটা ভিডিও আপলোড দিতে হবে, যে কারণে দিচ্ছি। এর জন্য ভালো করে এডিট করতে পারি না, যতটুকু সম্ভব ততটুকু দিচ্ছি। এটা হলো আমার মামার শ্বশুর, এটা আমার হাজব্যান্ড, এটা আমার ননদের সঙ্গে আমি একটু পিকচার নিচ্ছিলাম। এটা আমাদের শ্বশুরবাড়ির গাছের কালো জাম, ঝালমুড়ি মাখাচ্ছিলাম বৃষ্টির সময়। এটা এই তো, কেমন হলো জানাবেন। হ্যাঁ, টাটা, আল্লাহ হাফেজ।